হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে রিকুর জন্য কিন্তু একটা গিফট এনেছি। বলো তো কি আনছি, কি আনছি বলো, কি গিফট আনছি? তুমি গেস করো। মানে গিফটটা হচ্ছে চুচু করে আওয়াজ করে, চুচু করে। আর কালারটা হচ্ছে ব্লু কালার। মানে গিফটটা ব্লু কালার আর চুচু করে আওয়াজ করে। তুমি বলো কি হতে পারে? পাখি না, পাখি না। তুমি আগেও খেলছো গিফটটা দিয়ে। আমি আবার বলতেছি ব্লু কালার, নীল কালার। হ্যাঁ, আর চুচু করে আওয়াজ করে। তুমি বলো কি? ওই যে তুমি ওইখানে যাও, মিস্ত্রির উপরে দেখো, আসে নিয়ে আসো এখানে। উপরে এদিকে। হ্যাঁ, ওইখানে প্যাকেটে আসো, উপরে দেখো, নিয়ে আসো। আছে, নিয়ে আসো। এবার দেখাও কি। তাহলে বলো, তুমি প্রমিস করো যে আর দুষ্টামি করবো না। আগে বলো এখানে যে আমি আর কখনো দুষ্টামি করবো না। হ্যাঁ, তেলেই কিন্তু আমি তোমাকে আজকে পাইনাপেল বানাই দেবো, ঠিক আছে? করো। তো আমি এদিকে গাছের কাঁচা আম মাখা খাবো আশা করে বসে আছি। অন্যদিকে সব আম টুকটাপ করে পড়া শুরু করেছে। তো এইবার কি হয়েছে, রোদ খুব বেশি কারণে, গরমের কারণে আমগুলো পাক পেকেও গেছে তাড়াতাড়ি। আর বৃষ্টি যেহেতু দেরি করে হয়েছে, আমের সাইজও তেমন বড় হয়নি। এমনিও আমাদের আমের সাইজগুলো ছোটো ছোটোই হয়। তো বৃষ্টি না হওয়ার কারণে সময় মতন আমের সাইজ আরও ছোটো হয়ে গেছে, কিন্তু সময়ের আগেই গরমের জন্য পেকে গেছে। তো কাঁচা আম মাখা আর খাওয়া হলো না। তো হালুমের স্কুলে দিয়েছে প্রজেক্টের কাজ। প্রজেক্ট বলতে ইয়েলো ডে সেলিব্রেশন উপলক্ষে আর কি। মানে থিমটা পুরোটাই হবে হলুদ রং, মানে ইয়েলোর উপরে। তো দায়িত্ব এসে পড়েছে আমার উপরে। কিছুদিন আগেও একটা এক্সারসাইজ বুকের কভারের প্রজেক্ট দিয়েছিল, আমি করে দিয়েছিলাম, ভিডিও করা হয়নি যদিও। তো দায়িত্ব যখন পড়েছে তো সেভাবে বানাতে হবে। তো আমরা প্ল্যান করলাম যে কিভাবে কি বানানো হবে, একটু ইউনিক বানানো গেলে ভালো হয়। তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর, সবার মতামত জানার পর একটা ফাইনাল ডিসিশন নেওয়া হলো যে ইয়েলো ডে সেলিব্রেশনের জন্য আমরা একটা হলুদ পাকা আনারস বানাবো। সেটা পেপার দিয়েই তৈরি করব। সেটার জন্য কিছু জিনিস আনতে হবে বাজার থেকে। আর কিভাবে বানাই, দেখতে কেমন হবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। বাট আপাতত আমরা এখন একটু মার্কেটে যাব বলতে একটা মোবাইল দেখতে। যদি অ্যাভেলেবেল থাকে মডেলটা তাহলে দেখার পর নিয়েও আসবো। আমার জন্য নয়, হালুমের মায়ের জন্য, মানে অর্পিতার জন্য। আর ওখান থেকে এসে মোবাইলটা কেনা হয়ে গেলে রাতে ওই আনারসটা বানাবো, কেননা সেটা কালকে সকালে স্কুলে দেখবে। তো তোমরা ফুল ভিডিওটার সাথেই থাকো। তো বর্তমানে ওপোর একটা ফোন দেখছি, যেটা ওপো F25 Pro 5G। এটাই কেনার চিন্তাধারা করা হচ্ছে। ফিচার্সগুলো দাদা যা বললো এটাই ভালো লেগেছে। আমরা সেকেন্ড অপশনে আরেকটা রেখেছিলাম, যেটা OnePlus-এর, এটা 26999 OnePlus Nord 4। এটাও ভালো ছিল ফিচার্স, বা দুটো কম্পেয়ার করে 1000 টাকা ডিফারেন্সের মধ্যে ওই ফোনটাই ভালো লাগছে। দুঃখের বিষয়, আমরা যে ফোনটা কিনতে এসেছিলাম তো সেটার যেটা মানে করেছিলাম আর কি, কালার যেটা চয়েস করেছিলাম সেটা কি যেন ম্যাজেন্টা কালার নাকি পার্পল টাইপের। দুটো কালার অ্যাভেলেবেল ছিল, চয়েস যেটা হয়েছে তো সেটা আর কি এই স্টকে নেই, অন্য একটা আছে, বাট ওটা পছন্দ নয়। ফিচার সবই একই, বাট মানে দুটো কালার, ওটা সেম কালার কি। অন্য যেটা সাজিয়ে রেখেছে ওটা আছে, যেটা বিক্রির সেলের জন্য স্টকে নেই। যদি 3-4 দিনের মধ্যে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা জানিয়ে দিবে। তো তারপর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এসে নিয়ে যাব। আপাতত তো আজকে কেনা হচ্ছে না, যদি কেনা হয় তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো, সাথেই থাকো। তোর ফিলিংটা বল, না পেয়ে কেমন লাগছে? মনটা ভীষণই খারাপ লাগছে। প্রিপারেশন নিয়ে এসেছিলাম, আজকে ফোনটা হয়ে যাবে। তো যাই হোক, সপ্তাহখানেকের কম সময়ের মধ্যেই হয়তো চলে আসবে, ওরা বলেছে। তো সপ্তাহখানেক পরে যখন আমরা মোবাইলটা কিনবো অবশ্যই শেয়ার করব। চলে আসবে 2-3 দিনের মধ্যেই। সপ্তাহখানেক একটা এক্সেস টাইম ওরা দিয়ে রেখেছে, বাদ বাকি সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট হয়ে গিয়েছে। তো মোবাইল তো হলো না, মোবাইল নিতে এসে না পেয়ে আমরা চাউমিন খেয়ে বাড়িতে যাচ্ছি। খেয়ে বলতে আর কি, খিদে পেয়েছে, বাড়িতে নিয়ে যাবো প্যাকিং করে।
তারপরে তৈরি হয়ে গেলে তারপর নিয়ে গিয়ে বাড়িতে ডিনার করে নেবো আর কি। আর এদিকে ওরা স্যুপ খাচ্ছে যতক্ষণ তৈরি হয় সেই টাইম পাস করার জন্য। কিসের গিফট? প্যাকেট হয়ে গেছে মোমো সব সব কিছু একসাথে, মোমো না সরি চাউমিন নিয়ে গিয়ে খাবো। একটু দেখলে হবে না? নড়াচড়ি করে না? কেন নিয়ে যাবা? কেন নিয়ে যাবা বলো? পিছাও পিছাও আরো পিছাও। কেন চাইছে? তুমি কি নিয়ে আসবা নাকি দিয়ে আসবা? আনারসগুলো তুমি কি করবা? দাঁড়াও, পিছনে দাঁড়াও। নিয়ে আসবা না দিয়ে আসবা ম্যামকে? নিয়ে আসবো। তো ওই আনারস বানাতে বানাতেই কালকে রাত মানে 3:30টা বেজে গেছে। তো কস্টিউম বানানোর আর ধৈর্য ছিল না। তো যাই হোক, তোমাদের যদি ওই রাত জেগে বানানো আনারসটা খুব ভালো লেগে থাকে কমেন্ট করে মতামত জানাও। আর যদি কেউ নতুন করে এরকম আনারস একটা বানাতে চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, দেখে বানাতে পারবে। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।